প্রেস কনফারেন্সের সামনে তিতলি আর ভিক্টরের মুখোশ খুলল রাহুল। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে কোর্টের বাইরে রাজীব বাবু রাহিকে বলছে, রাহিমা, রাহুল তোকে যেখানে যেতে বলছে তুই যা, আমি বরঞ্চ বাড়ি যাই, বুঝলি তো। রাহি তো রাজীব বাবুর কোনো কথাই বুঝতে পারে না, কি বলছে, কিন্তু বাবা আমি তো আপনাদের সঙ্গে যাব। তখন রাজীব বাবু বলছে, রাহিমা তোকে বললাম না তুই রাহুলের সঙ্গে যা, আমি বাড়ি যাচ্ছি। এই বলেই তো রাজীব বাবু ওখান থেকে চলে যায়। রাহুল তো এবার রাহিকে বলছে, রাহি তাহলে চলো বেরোনো যাক। রাহি তখন রাহুলকে বলছে, কিন্তু আমরা কোথায় যাব রাহুল? রাহুল তখন রাহিকে বলছে, তুমি শুনলে না বাবা কি বললো, কোনো প্রশ্ন করা যাবে না। রাহুল তো এবার মিমুকে নিয়ে ওখান থেকে চলে যায়। রাহির তো এবার মনে সন্দেহ হচ্ছে, বলছে কোর্ট থেকে বাড়িতে না গিয়ে রাহুল আমাকে কোথায় নিয়ে যেতে চাইছে, আর বাবাকেই বা এত তাড়াহুড়ো করে পাঠিয়ে দিল কেন। অপরদিকে দেখা যাচ্ছে রাহুলদের অফিসের সামনে তো প্রেস মিডিয়া পুরো ভর্তি হয়ে গেছে। রাহুল আর রাহিও তো সেখানে গাড়ি নিয়ে চলে এসেছে। রাহি তো দেখেই চমকে যায়, রাহুলকে বলছে, তুমি এখানে কি করতে নিয়ে এসেছো, আমাদের অফিসের সামনে কি করতে এনেছো, আর এখানে এত প্রেস মিডিয়া কেন, এদেরকে কে ডেকেছে? রাহুল তুমি দেখো, আমি কিন্তু বাইরে যাব না, প্লিজ রাহুল। রাহুল তো এবার রাহির হাতের উপরে হাত রেখেছে, বলছে, তুমি এত ভয় পাচ্ছ কেন রাহি, আমি তো আছি তোমার সঙ্গে, আর তাছাড়া আমার তো এর থেকে আর অন্য কোনো উপায় ছিল না। এই বলেই তো রাহুল গাড়ি থেকে নেমে যায়। রাহুল তো রাহির হাতটা ধরে রাহিকেও গাড়ি থেকে নামায়। এবার মিডিয়ারা তো সকলে ছুটে এসেছে। রাহুলকে বলছে, মিস্টার রাহুল রায়চৌধুরী, আপনার কি মনে হচ্ছে আপনাদের এই জালিয়াতির পেছনে অফিসের কি কেউ কারোর হাত আছে? আপনার ওয়াইফকে যে ফাঁসানো হয়েছে, এই মুহূর্তে আপনি পরবর্তী পদক্ষেপটা কি নিতে চাইছেন? রাহুল তো এবার মিডিয়াদের বলছে, দেখুন আপনাদের সকলকে এই সমস্ত উত্তরগুলো দেবে বলেই এখানে ডাকা। আমরা আপনাদের জন্য একটা প্রেস কনফারেন্সের আয়োজন করেছি, আর আপনারা সেখানে আসুন, আমি সব প্রশ্নের উত্তর দেব। আর এখন আমাদের যেতে হবে, আমাদের পথটা ছাড়ুন। ঠিক তখনই দেখা যাচ্ছে সেখানে রাজীব বাবু, রাধিকা, ভিক্টর, কনক, তারপর আরও সকলে বাড়ির যারা যারা ছিল সকলকে নিয়ে ওখানে চলে এসেছে। কনক তো এবার অবাক, রাজীব বাবুকে বলছে বলছে এ কি, আমাদের অফিসের সামনে কি করতে নিয়ে এসেছো আমাদেরকে, আর এখানে তো এত প্রেসের লোক, আমরা কেন এখানে এলাম? রাজীববাবু তখন কনককে বলছে, ভেতরে চলো, সব কিছু বুঝতে পারবে। রাধিকা তখন রাজীববাবুকে বলছে, এই তো ভাইও তো এখানে আছে, আর ভাইয়ের সঙ্গে তো দেখছি রাহিও আছে, রাহি তার মানে? রাজীববাবু তখন বলছে, হ্যাঁ রাহি তার মানে রাহি নির্দোষ, রাহিমা কোনো জালিয়াতির সঙ্গে যুক্ত নয়, আর এটাই প্রমাণিত হয়েছে। কনক তো এবার রাধিকাকে বলছে, রাধিকা চলো আমরা বালি চলে যাই, আমরা এসব নাটকের ভেতরে একদম থাকতে চাই না। রাধিকা তখন রাজীববাবুকে চিৎকার করে বলছে, বাবা তুমি শুধু শুধু আমাদেরকে এত দূরে নিয়ে এলে কেন বলো তো? ভাই তো রাহির সাথে ভালোই আছে, দেখতে তো পাচ্ছি হাসি খুশি আছে, তাহলে আমাদেরকে কেন জড়াচ্ছ শুধু শুধু? রাজীববাবু তখন রাধিকাকে বলছে, যা নিয়ে বুঝিস না সেটা নিয়ে কথা বলিস না, আর কনক তুমি তো দেখতেই পাচ্ছ যে এখানে প্রেসের লোক কত ঠিক ঠিক করছে, পেতে রয়েছে আমাদের ইন্টারভিউ নেওয়ার জন্য, আর এদের হাত থেকে বাঁচতে গেলে আমাদের একটাই উপায়, সেটা হচ্ছে ভেতরে যাওয়া। আর এখন যদি তুমি বাড়িতে ফিরে যেতে চাও তাহলে কিন্তু খবরটা আরও উল্টো প্রচারিত হবে, তাই জন্য বলছি এখন আর কোনো উপায় নেই, চলো ভেতরে চলো। অন্যদিকে দেখা যাচ্ছে রাহি তো রাজীববাবুকে দেখতে পেয়েছে। রাহি এবার রাহুলকে বলছে, তুমি বাড়ির সকলকে এখানে ডেকেছো? রাহুল তখন রাহিকে বলছে, রাহি তুমি শুধুমাত্র ভেতরে চলো, এখন আর এখানে দাঁড়িয়ে প্রশ্ন করো না। অপরদিকে দেখা যাচ্ছে প্রেস মিডিয়ারা যখন রাজীববাবুকে দেখতে পেয়েছে, বা তো সকলে মিলে রাজীববাবুর কাছে চলে গেছে। রাজীববাবুকে গিয়ে বলছে, আপনাদের কি মনে হচ্ছে আপনার বৌমাকে কে ফাঁসিয়েছে? রাজীববাবু তখন মিডিয়াগুলোকে বলছে যে, দেখুন আপনাদের সকল প্রশ্নের উত্তর আমার ছেলে রাহুল দেবে। ভেতরে আপনাদের জন্য প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে, আপনারা ভেতরে আসুন। এরপর রাজীববাবুর পেছন পেছন তো রিপোর্টাররা সব ভেতরে চলে যায়। এদিকে দেখা যাচ্ছে ভিক্টর তো সেই সমস্ত কিছু দেখে চিন্তায় পড়ে গেছে। ভিক্টর মনে মনে বলছে, রাহুল আর রাহি কি তাহলে সব কিছু জেনে গেল নাকি? ওরা রিপোর্টার দেখে কি আমাকে অপদস্থ করবে সকলের সামনে? সেরকম যদি হয় তাহলে তো আমি সোজা এখান থেকে পালাবো, কিন্তু তার আগে যদি পুলিশ এসে আমাকে ধরে নেয়। ঠিক তখনই তো সেখানে রাধিকা চলে আসে। রাধিকা এসে ভিক্টরকে বলছে, ভিক তুমি এরকম ঘামছো কেন, তুমি ঠিক আছো তো? ভিক্টর তো এবার রাধিকাকে ভুলভাল বোঝাচ্ছে, বলছে যে এইসব কিছু হয়নি, চলো চলো আমরা ভেতরে যাই, চলো। এই বলেই তো রাধিকাকে নিয়ে ভিক্টর ভেতরে চলে যায়। অপরদিকে দেখা যাচ্ছে রাহি তো একা একা খুব টেনশন করছে। রাহুল এবার রাহির কাছে গেছে, রাহিকে বলছে, রাহি তোমার কি হয়েছে, তুমি এতটা টেনশন করছো কেন? রাহি তখন রাহুলকে বলছে, আরে বাবা টেনশন হবে না, বাইরে এত লোক, এত প্রেস মিডিয়া, তুমি তো আমার বাড়ির সকলকেও ডেকে নিয়ে এসেছো, প্রেস কনফারেন্স করবে বলছে, আমার সত্যি না খুব ভয় লাগছে। আরে বাবা তুমি কি চাইছো বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। রাহুল তো এবার রাহিকে বলছে, রাহি যারা তোমার নামে এত বড় অপবাদ দিয়েছে তাদেরকে একটাই আমি কথা বলতে চাই, যে এখন রাহি রায়চৌধুরী একা নয়, তার সঙ্গে রয়েছে রাহুল রায়চৌধুরী।
তখনই তো সেখানে বাড়ির সকলে চলে এসেছে। কনকও চলে এসেছে। রাহুল কনকের কাছে যায়, গিয়ে কনককে বলছে, মা, আমার সব থেকে প্রয়োজন আজকে তোমাকে ছিল, থ্যাংক ইউ এখানে আসার জন্য। কনক তো এবার রাহুলকে বলছে, রাহুল, আজকে আমি এখানে এসেছি শুধুমাত্র ভুল করে, তোর বাবা আমাকে কিচ্ছু জানায়নি, না জানিয়েই এখানে নিয়ে চলে এসেছে। আমি যদি সত্যিই জানতাম যে রাহি এখানে আছে তাহলে আমি এখানে কখনো আসতাম না। ঠিক তখনই তো সেখানে রাজীববাবু চলে আসে। রাজীববাবু এসেই রাহুলকে বলছে, রাহুল, এ কি সকলে এখানে কেন? আর রাহিমা, তোমরা যাও তাড়াতাড়ি, রিপোর্টাররা তো ওইদিকে অপেক্ষা করছে কনফারেন্স রুমে। রাহুল তো এবার রাজীববাবুকে বলছে, বাবা, তুমি আমাকে একটা কথা বলো তো, আমি ওখানে গিয়ে কি কৈফিয়ত দেবো? আজ রাহিকে আদালতে থেকে নির্দোষ প্রমাণিত করেছে, কিন্তু আমার মা তো রাহিকে অ্যাকসেপ্টই করতে পারছে না। রাজীববাবু তো এবার কনকের কাছে গেছে, কনককে বলছে, এই যে কোম্পানিটা আমি দাঁড় করিয়েছি সেটা কিন্তু আমার যতটা, তোমারও কিন্তু ততটাই। তুমি বাড়িতে থাকো হয়তো, ব্যবসার বিষয়ে মাথা ঘামাও না, কিন্তু আমি তো সেটা ভুলতে পারবো না। আমাদের কোম্পানি যতবার কোনো ক্রাইসিসে পড়েছে, যতবার কোনো বড়সড় সিদ্ধান্ত নিতে হয়েছে, ততবার কিন্তু আমি তোমার সঙ্গে সর্বপ্রথম ডিসিশন নিয়েছিলাম, সিদ্ধান্ত করেছিলাম। মাঝে মাঝে তো তুমি আমাকে নিজে থেকেই পরামর্শ দিয়েছো, কেন দাওনি? আর আজ যখন আমাদের কোম্পানিতে এরকম একটা সিচুয়েশন হয়েছে, প্রেস কনফারেন্স করতে হবে, সকলকে থাকতে হবে, তাহলে তুমি কেন থাকবে না কনক? তোমাকে তো থাকা উচিত। রাহিও তো তখন মুখ খুলে, রাহি বলছে, আমার জীবনে এই প্রথম প্রেস মিডিয়া ইন্টারভিউ, এইগুলো জীবনের প্রথম হচ্ছে। আমি জীবনে কখনো ভাবিনি যে আমাকে মিডিয়ার সামনে বলতে হবে যে আমি নির্দোষ। কনক তো এবার রাহুলের কাছে গেছে, রাহুলকে গিয়ে বলছে, রাহুল, তুই খুশি তো? ঠিক আছে, যতক্ষণ এই প্রেস কনফারেন্স চলবে ততক্ষণই আমি থাকবো, তারপর কিন্তু আমি এক মুহূর্ত এখানে থাকবো না। রাজীববাবু তো এবার সকলকে নিয়ে ওখান থেকে চলে যায়। রাহুল এবার রাহির কাছে গেছে, রাহিকে গিয়ে বলছে, রাহি, তুমি ভয় পেও না, আমি সব সময় তোমার সঙ্গে আছি। রাহুল তো এবার রাহির হাতটা ধরে ওখান থেকে নিয়ে চলে যায়। অপরদিকে দেখা যাচ্ছে ওই প্রেস কনফারেন্সে সুজাতা, তথাগত বাবু আর ঠাম্মিও চলে এসেছে। এবার তো ওদের পেছন পেছন তিতলিও চলে এসেছে। এরপর সুজাতারা তো গাড়ি থেকে নেমে ভেতরে চলে যায়, তিতলি তো আড়াল থেকে ওদের উপর ফলো রেখেছিল। তিতলি এবার মনে মনে বলছে, মা বাবা হঠাৎ করে এখানে এই অফিসে এলো কেন? আর সঙ্গে তো দেখছি ঠাম্মিও আছে, কিন্তু এখানে কি হচ্ছে আর কেই বা ওদেরকে ডাকলো এখানে? না না, সকলে মনে হচ্ছে ভেতরে চলে গেছে, আমাকেও ভেতরে যেতে হবে আর জানতে হবে যে বাবা মা এখানে এলো কেন। অপরদিকে দেখা যাচ্ছে রাহুল আর রাহি তো প্রেস কনফারেন্স রুমে চলে গেছে। প্রচুর রিপোর্টাররা তো ওখানে এসেছে, সঙ্গে অনেক গেস্টরাও রয়েছে। তাই তো গিয়ে নিজের সিটে বসে পড়ে। এদিকে রাহুল তো মাইকের সামনে গিয়ে সকল রিপোর্টারদের বলছে, আমি জানি কতদিন ধরে আমাদের পরিবারের মধ্যে অনেক ঝামেলা, অশান্তি হয়েছে। পরিবারের কারোর সম্মান হারিয়েছে, আবার কারোর ভরসা। তাই আমি আজ এই মঞ্চে একটাই কথা বলতে চাই, আমাদের এই ফ্যামিলির হেড রাজীব রায়চৌধুরীর হাত ধরে আমি রাহুল রায়চৌধুরী এই কোম্পানির হারানো গৌরব ফিরিয়ে আনবই। আর আমি সারাটা জীবন আমার বাবার পাশে থাকবো। তবে এই লড়াইটা শুরু করবার আগে আমার স্ত্রী রাহি রায়চৌধুরীর নামে আমি কয়েকটা কথা বলতে চাই। রাহুল তো এবার রাহিকে বলছে, রাহি, তুমি স্টেজে এসো। এবার রাহুল তো রাহির দিকে হাতটা বাড়িয়ে দিয়েছে। রাহি তো এবার রাহুলের হাতটা ধরে স্টেজের ওপরে চলে যায়। রাহুল এবার সকলকে বলছে, আপনারা সকলে জানেন যে কদিন আগে রাহি রায়চৌধুরীকে পুলিশ মিথ্যে অভিযোগে অ্যারেস্ট করেছিল, কিন্তু আজ আদালত তাকে নির্দোষ প্রমাণিত করেছে। রাহি একজন ভালো ব্যবসায়ী পরিবারের মেয়ে, তাই নিজের সততা আর মূল্যবোধকে আঁকড়ে ধরেও বড় হয়েছে। আর আমার দৃঢ় বিশ্বাস ছিল যে রাহি রায়চৌধুরী কোনোদিনও এই কাজটা করতে পারে না। আর আজকে সত্যেরই জয় হয়েছে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কেমন লাগছে রাহি আর রাহুলের এই নতুন জুটিটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।